হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার আমি একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এই ভ্লগটা হচ্ছে বুধবারের ভ্লগ। তো এখন চিকুর টিফিনটা দিয়ে দিলাম। আগের দিন রাত্রিবেলা আমি ওই তেলের পিঠেগুলো করেছিলাম, আর সেই তেলের পিঠেটাই ওকে টিফিনে দিলাম। আসলে ও টিফিনে নিয়ে যাবে বলেই আমাকে করতে বলেছিল, কিন্তু আমি দেখলাম যে সকালবেলা উঠে করব, যদি ঠিকঠাকভাবে না করতে পারি, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেই জন্যই আর কি রাত্রিবেলা করেছিলাম। তো ঠিকঠাকই হয়েছিল, ভাবলাম সকালে ওটাই টিফিন দিয়ে দিই। আর ও একদম রেডি হয়ে গেছে, এখন শুধু ওই আইডেন্টি কার্ডটা পড়া বাকি, আর শু আর চুল আঁচড়ানো, এইগুলোই একটু একটু বাকি আছে আর কি। তাছাড়া ওর খাওয়া রেডি হওয়া হয়েই গেছে। আর ঘুম তো ছাড়ে না স্কুল যাওয়ার সময়, আর আমাদের বাড়িতেও তেমন কেউ ওঠে না, মানে ওর ঠাম্মি শুধু ওঠে আর আমাকে উঠতে হয় ধরো। তো আমরা দুজনেই আর কি উঠি, তাছাড়া কেউই ওঠে না। আর সকাল থেকে উঠে থেকে দেখছি বৃষ্টি পড়ছে, তাই রেনকোট পরিয়ে দিলাম আবার। আর এই যে দেখো ছাদটা পুরো জলে ভর্তি, তো এই দিক থেকে এসে আমাকে টাটা করতেই হয় এই আর কি। তো চলে গেল রেনকোট পরে, কারণ কি ভালোই বৃষ্টি পড়ছে, একদম মেঘটা দেখো ঘোর ধরে আছে। আর তারপরে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দুটো কড়াইয়ে দুই দিকে রান্না বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে। হ্যালো বন্ধুরা, চিকম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে 11:30। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, স্নান টান তো হয়ে গেছে। আর আজকে সারাদিন বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে আমি ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। স্কুল গেল, তোমাদের দেখালাম তখনও তেমন বৃষ্টি হচ্ছিলো, এখনও দেখছি বৃষ্টি হচ্ছে। আজকের দিনটা খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়ি হচ্ছে না আজকে, কারণ কি কালকে আমাদের বাড়িতে পুজো আছে, আর কালকে তখন খিচুড়ি করা হবে, তাই জন্য তো এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো চলো সাথে থাকো, পুরোটা দেখতে থাকো। দুই দিকে দুটোতে রান্না হচ্ছে তো। মশলাটা বেটে নিই, অনেক আওয়াজ হবে, বাকি হয়ে যাবে, মানে এত আওয়াজ হবে মশলাটা বাটলে। আর আমাদের মেশিনটাতে না একটু বেশি আওয়াজ হচ্ছে, এখন এটা আমি জানি, তাই জন্য একটু বন্ধ করেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। আজকে বৃষ্টি হচ্ছে, তাই জন্য বোঝাই যাচ্ছে না কতটা মানে বেলা হয়ে গেছে। 12টা বেজে গেছে, 12টার মধ্যে আমার রান্না হয়ে যায়। চল পরে আবার কথা বলতে। রান্না বান্না হয়ে একদম গ্যাস ট্যাসগুলো পরিষ্কারও করে নিয়েছি, রান্না হওয়ার সময় একদম নোংরা হয়ে থাকে সব। তো রান্না বান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। আর সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে বলছিলাম, কিছুক্ষণ দেখলাম বৃষ্টিটা বন্ধ ছিল, আর একটু লাইট লাইটও হয়েছে, মানে অন্ধকার ভাব হয়েছিল সকাল থেকে, অন্ধকার ভাব হয়েছিল, একদম মেঘলা করেছিল, সেটা দেখলাম অনেকটাই লাইট লাইট হয়েছে, কিন্তু আবার দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তা আজকে এরকমই চলবে। আমাদের অনেকগুলো কাপড়ও ধোয়া হয়েছে, কাপড়গুলো মেলে দেওয়া হয়নি, ভাবছি ওই চালের তলাটাই দিয়ে দিব। কারণ কি কিছুক্ষণ মানে রাখলাম, মানে ধুয়ে গেল, মা বললো কি মেলে দিতে হবে না, বৃষ্টি হচ্ছে তো পরে মেলে দেবো, কিন্তু বৃষ্টিটা মানে হবেই, বাইরে মেলাই যাবে না, ওই চালের তলাটাতেই দিতে হবে। স্কুল থেকে বাড়ি এসেছে, আমার প্রথমেই দেখার ছিল এত ব্যাগটা, ও রেনকোট পরিয়ে দিয়েছিল না। চিকু তুমি এগুলো গোছাতে পারলে?
ভিজে তো শুকাতে দিতে হবে, কালকেও যদি বৃষ্টি হয় কালকে পরে দেবে, ব্যাগটাও ভিজে গেছে। চিকুর টিফিন, ওয়াও চিকুর টিফিন বক্স পুরো খালি তো। চিকু তুমি তো আমাকে 4টে দিতে বলেছিলে, আমি 5টা দিয়েছিলাম, তাও খালি করে দিয়েছো। অনেক ভালো লেগেছে খেতে। ঠিক আছে, এবার ওই চাল বেটে করে দেবো, এটা আরও টেস্ট পাবে। টেস্ট 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 টেস্ট। চলো। আর ওই যে তখন বললাম যে কাপড় ধোয়া হয়েছিল, কিন্তু কাপড়গুলো মেলেই দিইনি বৃষ্টি হচ্ছে বলে। তো শেষমেশ ভাবলাম যে আর বৃষ্টি কমবে না, এখন ধরো 2টো 2:30 এরকম তো বেজেই গেছে, তো বৃষ্টি আর কমবে না, আর ওই রোদের আশায় বসে থেকে হবে না। আমি ভাবলাম এই চালের তলাটাই মেলে দিই, যতটাই হাওয়াতে শোকাবে আজকে, মানে আর যে টাইমটুকু বাকি আছে সেই টাইমের মধ্যে, আর রাত্রিবেলার মধ্যে। আর বাকিটা কালকে যদি সকাল থেকে রোদ করে তাহলে ভালো, বাইরে আবার দিয়ে দেবো রোদের মধ্যে। আর যদি রোদ না করে কিছু করার নেই, এখানেই থাকবে। ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে, অনেকটাই দেখা হয়ে গেল তোমাদের। মনে হয় লাইকটা দিতে ভুলে গেছো, যদি ভুলে যাও একটু লাইকটা দিয়ে এসো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, নতুন নতুন আরও ভিডিও আসবে। আর পুরনো বন্ধুদের তো অনেক ভালোবাসা, জানি তারা পাশে আছে, পাশে থাকবে। চিকুকে পড়াতে বসেছিলাম, স্কুল থেকে বাড়ি এসে স্নান খাওয়া করে ও পড়া করে। তো পড়া করতে করতে ডাবটা ওর কাকাই এনে দিয়েছিল, ওটাই ছিল, তাই খেতে বললাম, কিন্তু ও তো পুরোটা খেতে পারলো না। আমি আর ও দুজন মিলেই আর কি খাচ্ছিলাম। এখন চলে এসেছি একেবারে সন্ধেবেলা। তো কালকে হচ্ছে গুরু পূর্ণিমা আর সত্যনারায়ণের পুজো, তো আমাদের বাড়িতেও পুজো দেওয়া হবে, সেই জন্যই আর কি মা ওই পুজোর যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছে, তো সেগুলো আমাকে একটু ফর্দ দেখে সবগুলো আর কি মিলিয়ে নিতে বললো ঠিকঠাক আছে কি না। আর খুব সকাল সকাল পুজো হয়ে যাবে, তো সেই জন্যই আর কি সন্ধেবেলা দেখে নিলাম। আর তারপরে এখন চিকু গান করছিল, একটু বক্স বাজিয়ে আর কি গানের সঙ্গে সঙ্গেই করছিল, তো সেটাই একটু তুলছিলাম। কিন্তু কি বলো তো, গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা, আজকের ভ্লগটা এতটাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।